ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। এত বড় যুদ্ধের মধ্যে আবার ছেলের বিয়ের আয়োজনও করেছেন। ইসরায়েলে ইরানের হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার প্রধানমন্ত্রীর পুত্র অ্যাভনের নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবরে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। বিয়ে আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে। এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে, যা ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। জানা গেছে, তেল আবিব থেকে 30 কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভেনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের 1.5 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত 10 জন নিহত এবং 180 জন আহত হয়েছে। এছাড়াও অন্তত 7 জন নিখোঁজ। ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে, যা যুক্তরাষ্ট্র সংঘাত থামানোর একমাত্র কূটনৈতিক উপায় হিসেবে উল্লেখ করেছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যা দেখেছে সেটি কিছুই না, আসল প্রতিশোধ আসবে আগামী দিনে। দুদেশের এই অবস্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। তবে মাঠের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।